রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন আহসু হিলাল শাবান লিরমাদান। আহসু, তোমরা গণনা করো শাবান মাসকে। শাবান মাসের প্রত্যেকটা দিন গণনা করার জন্য বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে মুসলমানদের জন্য আদর্শ আদেশ, বৈধ জিনিস করতে হবে। যেহেতু রাসূল বলেছেন আহসু হিলাল শাবান, শাবান মাসের চাঁদ যখন উদিত হবে তখন একটা একটা করে দিনগুলো গণনা করতে হবে। কারণ আমরা সামনে রমজান যেতে যাচ্ছি, রমজানের রোজা যেন মিস না হয়। শাবান মাস আজকে কয় তারিখ হয়েছে, কালকে কয় তারিখ হয়েছে, এগুলো যদি গণনা না করি হয়তো রমজান মাস যখন আসবে একটা দিন চলে যেতে পারে অথবা ভুলে যেতে পারে। চাঁদের উপর নির্ভর হবে। মাঝে মধ্যে এরকম দেখা যায় যে চাঁদ উদিত হয় কিন্তু দেখা যাচ্ছে আকাশে। কিসের কারণে? মেঘের কারণে, কুয়াশার কারণে এরকম কি চাঁদ দেখা যায় না। অতএব গণনা করলে যখন আমরা শাবান মাস পরিপূর্ণ করে ফেলবো তখন রমজান মাস শুরু হয়ে যাবে, সেটা আমরা 3 বার বলতে পারবো। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি একটি কাজ বেশি বেশি করার জন্য, গণনা করার জন্য মাস। অতএব শাবান মাসে একটি আমল আমরা এতটুকু জানবো। এরপর আরো অনেক আমল আছে, যেহেতু শাবান মাসটা হচ্ছে কি আমাদের জন্য এই জমির মধ্যে যেরকম পানি দিলে সেচ দিলে কি উৎপাদন হয়, ফসল উৎপাদন হয়, সেরকম একটি মাস। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ও শাবান শাহরুল, সেটা আমার মাস। অনেক লম্বা কথা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাসে কিন্তু বেশি বেশি রোজা রাখতেন, অভ্যাস করতেন। কি জন্য? এই আগামীতে একটি রমজান মাস আসছে, রমজান মাসের রোজা যেন আমার ব্যাঘাত না, কষ্ট যেন না হয়, লবক যেন হয়ে যায়, আসান যেন হয়ে যায়, সহজ সহজ যেন হয়ে যায়, সেরকম রোজা রাখতেন। সেজন্য এই আগামী যে মাস আসতেছে সে মাসটা আমরা চাঁদ দেখবো, চাঁদ দেখার সাথে দোয়া করবো, কারণ আমরা মাসগুলোকে দিনগুলোকে ইনশাআল্লাহ